ভাবছি না, ক্রিকেটে চিন্তায় ভালো খেলাই লক্ষ্য, আর বাংলাদেশও দারুণ দল, জমজমাট সিরিজ হবে বলে আশা করি। বয়স ভিত্তিক ক্রিকেট আর এ দলের জার্সিতে বাংলাদেশে খেলে গেছেন জশ বাটলার। এখানকার ক্রিকেট আবেগটা ইংলিশ ক্যাপ্টেনের বেশ পরিচিত। উপমহাদেশের ক্রিকেট সমর্থকদের আবেগটা অসাধারণ, রাস্তা মানুষের আগ্রহ দেখেই সেটা বোঝা যায়। এটা দারুণ একটা ব্যাপার যে শেষ পর্যন্ত আমরা এখানে আসতে পেরেছি। সোমবারও প্র্যাকটিস, মঙ্গলবার ফতুল্লায় একমাত্র 50 ওভারের প্রস্তুতি ম্যাচ। বিসিবি একাদশের সাথে খেলবে ইংল্যান্ড। দেবচৌধুরী, ৭১। ইংল্যান্ড সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। 14 জনের দলে স্পিনার তাইজুলের পরিবর্তে ঢুকেছেন পেসার আলামিন হোসেন। দল নিয়ে কোচ ফাহিম বলছেন, পরিকল্পনা যা ছিল তাই হয়েছে। ইংল্যান্ড সিরিজে কাজে দেবে আফগানিস্তান সিরিজের অভিজ্ঞতা। শামসুল আরফিনের কাছে বিস্তারিত। ইংল্যান্ডকে এদেশের মাঠ আর আবহাওয়ার হাল হকিকাত বুঝতে দেবার আয়োজন বিসিবি 11-এর সাথে প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচের জন্য আলামিনকে ঢাকায় আনিয়েছে ক্রিকেট বোর্ড, নামিয়েছে প্র্যাকটিসে। তবে সাবেক টাইগার তখনও জানেন না ইংল্যান্ড সিরিজে আবার তিনি 14 বাঘের দলে। ক্রিকেট লাইফে মানে কখনো বাদ পড়বে, কখনো দলে কন্টিনিউ করবে, তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বেশি চিন্তা করেন যে আমি বাদ পড়ছি কেন বা আমি থাকতেছি না কেন, তো এইগুলো আসলে হেডেক না হয়ে যে কারণে বাদ পড়ছি বা যে কারণগুলো দেখা যাচ্ছে সেই কারণগুলো চিহ্নিত করে আরো ভালো করে দেখা যাচ্ছে দলে আসলে নিজের জন্য ভালো হবে। টাইগার স্কোয়াডে আলামিনকে যোগ করাকে সময়ের চাহিদার সঙ্গে জুৎসই একটা সিদ্ধান্ত মনে করছেন ক্রিকেটের বিশেষজ্ঞরা। আমরা আমাদের রিদমে এসেছি, আন্তর্জাতিক ম্যাচের যেই ছন্দটা দরকার সেটা আমাদের প্লেয়ারদের মধ্যে এসেছে এবং আমরা আমাদের স্বাভাবিক পারফরমেন্সটা দেখাতে পেরেছি। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের, এবং এটাকে সামনে রেখে আমি আশা করছি যে ইংল্যান্ড সিরিজেও আমাদের ছেলেরা খুব ভালো খেলবে। এই সাবেক ক্রিকেটার ব্যাখ্যা করেছেন সৌম্য আর মুশফিকের অফ ফর্মের কথা বলেছেন দলের নবীন মুসাদ্দেক সৈকত আর দলে ফেরা প্রবীণ মোশাররফ রুবেলকে নিয়েও। গত 7-8 বছর ধরে জাতীয় দলের বাইরে বা এই লেভেলে খেলছে না, এবং তারপরে আসবো না এই দনমনে একটা অবস্থার মধ্যে ছিল বেশ কিছুদিন, এবং শেষ পর্যন্ত যখন এসছে অনেক চাপের মধ্যে ছিল, কোনো সন্দেহ নেই। আমার ব্যাটিংয়ে সেটা কিছুটা দেখতে পেয়েছি, কিন্তু বোলিংয়ে এসেই ও স্ট্রেট অ্যাওয়ে ওর ছন্দটা পেয়েছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার ধারণা যে সামনে ও আরও অনেক ভালো বোলিং করবে। ভালো খারাপ মিলিয়ে একজন প্লেয়ার কখন আপনি ভালো পারফর্ম করবেন, কখন আপনি করতে পারবেন না, কিন্তু না পারার যেই আক্ষেপটা সেটা ওর মধ্যে এমনভাবে আসে যে সেটা পরবর্তী পারফরমেন্সে অনেক সময় আমরা দেখতে পাই। বোর্ডের গেম ডেভেলপমেন্ট কর্তার বিশ্বাস, আফগান সিরিজে অনেক দিন খেলায় না থাকা বাংলাদেশ দলের কিছু মোর্চে ঝরেছে। 3 ম্যাচের ভুল আবার না করলে ইংল্যান্ডের সাথে দুর্বার লড়াই দেওয়ার গোলাবারুদ যথেষ্টই আছে টাইগারদের। শামসুল আরিফিন, ৭১। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টপুষ্টি বলেই দিয়েছেন, ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াডে থাকবেন স্পিনার মোশাররফ রুবেল। আফগানদের সাথে সিরিজ জেতানো শেষ ওয়ানডেতে 3 উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মোশাররফও মনে করেন দলের মোক্ষম প্রয়োজনের সময় পারফর্ম করাটাই আসল চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ নিতে তিনি বরাবরই প্রস্তুত। দেবচৌধুরীর রিপোর্ট। ক্রিকেটে নায়ক হতে সময় লাগে না, প্রমাণ মোশাররফ রুবেল। 8 বছর 200 দিন পর আবার ওয়ানডে খেলা রুবেল হঠাৎই লাইমলাইটে। এমন নয় যে রুবেল হিরো হয়ে গেছেন, তবে চমক লাগানো পারফরমেন্স তো বটেই। 8 ওভারে 24 রানে 3 উইকেট, পুরস্কারটাও পাচ্ছেন হাতে নাতে। তা তো নিশ্চয়ই, ও তো ইংল্যান্ড দলে অবশ্যই থাকবে, কারণ আমাদের তো একটাই লেফট হ্যান্ডি সাকিব ছিল, এখন উই হ্যাভ অ্যানাদার অল্টারনেটিভ অ্যান্ড হি ইজ এ গুড পারফর্মার। এবং আমাদেরকে কোচিং স্টাফরা যা বলেছে, ওর বলেনি কি সবচেয়ে ভালো এখন। সো ন্যাচারালি নতুন শুরু কি আসলে? হ্যাঁ, অবশ্যই নতুন শুরু, কারণ আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এসেই পারফর্ম করতে হবে, কারণ এখন বাংলাদেশ টিম অনেক কি বলে সবাই পারফর্ম করে, তো এখানে পারফর্ম ছাড়া এর বিকল্প কিছু ছিল না। সো ফার্স্ট ম্যাচেই পারফর্ম করতে পেরেছি, জয়ের জন্য একটা কন্ট্রিবিউট করতে পেরেছি, ওটাই আর কি একটা অনুপ্রেরণা আমার জন্য। আপনার পারফরমেন্সে নিজে কি স্যাটিসফাইড নাকি আরেকটু বেটার হতেই পারতো? হ্যাঁ, আরেকটু বেটার হতে পারতো। কিছু 2-1টা জায়গায় বোলিং ডিসিশনে একটু ভুল হয়েছে, যে ওইখানে আরেকটু ফোকাস করে বল করতে পারলে হয়তো বা 2-1টা উইকেট বের করতে পারতাম। ইংল্যান্ডের সঙ্গে যদি আপনি 2 স্কোয়াডেই থাকেন, সেই ক্ষেত্রে আমরা নতুন কিছু বা স্পেশাল কিছু কি দেখতে পাবো, বা আপনার বয়স, আপনার এক্সপিরিয়েন্স বা ডোমেস্টিক ক্রিকেটের এক্সপিরিয়েন্সটাকে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ এখন অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু, অনেক স্কিলও অনেক ডেভেলপ করেছে, তো এই জিনিসগুলি যদি সুযোগ পাই, হয়তো যে ভুল ত্রুটিগুলি করেছি এই ম্যাচে, এগুলি যদি আরও শুধরাতে পারি, হয়তো বা নেক্সটে আরও ভালো করতে পারবো আর কি। বেস্ট অফ লাক।
মোশাররফ রুবেল ৮ বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন। ৮ বছর পর ফিরে ৩৪ বছর বয়সেও তিনি প্রমাণ করলেন ফিটনেস এবং ফর্ম যদি ঠিক থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কারো বিপক্ষেই পারফর্ম করা যায়। দেব চৌধুরী, ৭১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নিরাপত্তা বেড়া ডিঙিয়ে মাঠে ঢুকে পড়া মেহেদী হাসান